হ্যালো বন্ধুরা, তো আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে HTML আপনি কোথায় লিখবেন। সো HTML এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি যে HTML কি বা HTML শিখে কি করতে হবে, আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট হিসাবে HTML কতটুকু গুরুত্বপূর্ণ। সেই ভিডিওতে কথা বলবো যে HTML আপনি কিভাবে লিখবেন, HTML এর কোডগুলা কোথায় লিখবেন এবং কিভাবে রান করবেন। সেই জন্য আপনাদেরকে কোড এডিটর দরকার হতে পারে। HTML কোড এডিটর বা যে কোনো ধরনের কোড এডিটর। এর মধ্যে 5টি কোড এডিটর যেটা মোস্ট পপুলার, এটা হচ্ছে একটা হচ্ছে VS কোড, তারপর হচ্ছে সাবলাইম টেক্সট, তারপর হচ্ছে অ্যাটম, তারপর হচ্ছে ব্র্যাকেট, তারপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস প্লাস। তো আপনি চাইলে যে কোনো একটি কোড এডিটর ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে আপনি কোড লিখে আপনি ব্রাউজারে রান করতে পারবেন। তো আমি অলওয়েজ ট্রাই করছি যে প্রথম যে দুইটি VS কোড এবং সাবলাইম টেক্সট, তো ওই জিনিসটা প্রেফার করবো। আপনি হইলে VS কোড সাবলাইম টেক্সট, তো আমি ওগুলো বাকিগুলো ইউজ করি নাই, কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে কমপ্লিটলি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে VS কোড সম্পর্কে, VS কোড কি এবং VS কোড ডাউনলোড, ইনস্টলেশন প্রসেস, কিভাবে কোড লিখবেন। সো সো প্রথমে VS কোড লেখার জন্য অবশ্যই VS কোডটি ডাউনলোড করতে হবে। VS কোড ডাউনলোড করার জন্য আপনি ব্রাউজার ওপেন করে ওখান থেকে লিখবেন যে VS কোড। সো VS কোড লিখে এন্টার প্রেস করবেন, এন্ড দেন VS কোড লিখে এন্টার প্রেস করার পরে দেখেন vs.visual studio অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করবেন। সেখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজ। সো আমি এখান থেকে উপরে ডাউনলোডে আছে, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করি। এখানে দেখা যাচ্ছে 3টা প্রসেস আছে, একটা হচ্ছে উইন্ডোজের জন্য, একটা হচ্ছে লিনাক্সের জন্য, একটা হচ্ছে ম্যাকের জন্য। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি, অবশ্যই আমি উইন্ডোজে ক্লিক করে এটি ডাউনলোড করে নেব। দেখেন উপরে এটা ডাউনলোড হবে। হ্যাঁ, আমার এটা ডাউনলোড হইতেছে। সো ডাউনলোড হওয়ার পরে যে কিভাবে ইনস্টল করে এই প্রসেসটা আমি আপনাদের সাথে দেখাবো। দেখেন আমার ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি কিভাবে ইনস্টল করব এই জিনিসটা, এই প্রসেসটি দেখাবো। সেই জন্য প্রথমে তো আপনি ডাবল ক্লিক করবেন। সো ডাবল ক্লিক করার পরে এখানে অনেকগুলো লাইসেন্স বা অ্যাক্টিভেশন আছে। সো আপনি এগুলোতে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করে এটি অ্যাকসেপ্ট করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো আপনি ভিজুয়াল স্টুডিও কোডটি ফাইল পাথটা চেঞ্জ করতে পারবেন, যেভাবে সেভাবেই থাক। সি ড্রাইভে ঠিক আছে। তারপর নেক্সটে ক্লিক করবেন। টু বি কন্টিনিউ ক্লিক আই ডোন্ট ক্রিয়েট স্টার্ট মেনু ফোল্ডার। সো আমি ক্রিয়েট করতে চাই না, এটা যেভাবে সেভাবে ডিফল্ট থাক। এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে ক্রিয়েট ডেস্কটপ আইকন। সো ডেস্কটপ আইকন হিসেবে সিলেক্ট করতে পারেন রেজিস্ট্রেশন। সো এটি যেটি ডিফল্ট ভাবে আছে আমি এভাবে ক্লিক করে এটি ইনস্টলেশন প্রসেস জাস্ট ইনস্টল ক্লিক করলেই দেখেন আমার এটি ইনস্টল হইতেছে। সো সেটআপ ইজ প্রিপেয়ারিং টু ইনস্টল ভিজুয়াল কোড অন ইউর কম্পিউটার, জাস্ট ওয়েট। সো একটু সময় অপেক্ষা করলে দেখবেন অটোমেটিকলি আপনার এটি ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ দেখেন আমার এটি ইনস্টল হইতেছে, জাস্ট একটু সময় অপেক্ষা করলেই হবে। ইনস্টলেশনের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো এখানে দেখেন কমপ্লিটলি ইনস্টল হয়ে যেতেছে। দেখেন আমার এটি ইনস্টল হয়ে গেছে। তো এখানে বলছে লঞ্চ ফিনিশ, এখান থেকে ফিনিশে ক্লিক করে এটা অটোমেটিকলি লঞ্চ হয়ে যাবে। কমপ্লিটলি আমি VS কোডটি ইনস্টল করতে পেরেছি। সো আমি VS কোডের পেজে চলে আসছি। সো VS কোড কি, এখন আপনাদের সাথে কথা বলবো VS কোড আপনি কিভাবে কোড লিখবেন। দেখেন VS কোডের এখানে চলে আসছে ওপেন ফোল্ডার। আপনি কম্পিউটার থেকে এখান থেকে জাস্ট আপনি ডেস্কটপ থেকে যে কোনো ধরনের ফাইল ফোল্ডার এটা ওপেন করে জাস্ট আপনি এই জিনিসটা ওপেন করে এখানে নিয়ে কাজ করতে পারবেন। জাস্ট আমি এর আগে index.html নামে একটি ফোল্ডার ক্রিয়েট করছি। দেখেন এখানে আছে index.html। সো HTML এর যে ফাইল এক্সটেনশনটা হবে, সবসময় HTML এর ফাইল এক্সটেনশন হবে .html। সো .html অ্যান্ড এর আগে যাই কিছু থাকুক না কেন, অবশ্যই এটা হলো ডিফল্ট নেম index.html। সো আপনি এখান থেকে ফাইল ওপেন ফোল্ডার ক্লিক করে আপনার ফোল্ডার বা ফাইল যা কিছু আছে থাক না কেন আপনি সব কিছুই ডেস্কটপ থেকে আপনি বিভিন্ন ধরনের ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। আপনি জাস্ট বিভিন্ন ধরনের ফাইল অল প্রোগ্রাম, আপনি বিভিন্ন ধরনের ফাইল এডিট করতে পারেন। আপনি জাস্ট এখান থেকে এই জিনিসটা আমি যদি ড্রাগ করে ধরে নেয় এখানে ছেড়ে দেই, দেখেন একটা ফাইল এই দেখেন আমি যে ফাইলটা লিখছি দেখছেন এখানে ফাইলটা চলে আসছে। তারপর কথা বলবো, এখানে সার্চ বার আছে। তো আপনি সার্চ বারে বিভিন্ন কিছু লিখতে পারবেন। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখানে দেখেন এখানে আছে এক্সটেনশন।
সো আপনি বিভিন্ন ধরনের এক্সটেনশন ইনস্টলেশন করতে হবে, যে HTML এর কোড স্ট্রাকচারটা যাতে, যে ডিফল্টভাবে যে HTML এর যে কোড স্ট্রাকচারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে ওই জিনিসটা কীভাবে অটোমেটিকলি চলে আসে। যেমন HTML এর আমি যদি HTML লিখি, অনেকগুলো কোড স্ট্রাকচার আছে, এগুলো ইনস্টল করতে হবে। দেখেন এগুলো আমি প্রত্যেকটা ইনস্টল করে নিচ্ছি, যাতে আমার পরবর্তীতে এগুলো আমার HTML কোড লিখতে অনেক সহজ হয়। HTML এর ট্যাগ লিখে ইনস্টলেশন দিলে, তো HTML এর বিভিন্ন কিছু দেখেন, HTML ট্যাগ রং, HTML এর রানার, HTML ক্লোজার, HTML বিভিন্ন কিছু ট্যাগ, ইন্ড অফ ট্যাগ, HTML এর কোড, ব্রয়লার প্লেট, এগুলো সবগুলো আপনি কি করতে পারেন, ইনস্টল করতে পারেন। সেগুলো আপনি ইনস্টল করে কাজ করবেন। তো তারপরে ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে HTML এর যে বেসিক যে পার্টটা আছে, HTML এর হেডিং ট্যাগ নিয়ে কথা বলবো। সো HTML এর কোড কিভাবে লিখবেন, HTML এর কোডের যে কিভাবে সিনট্যাক্সট আছে, তারপরে এখান থেকে আপনি কিভাবে কোড রান করবেন, ব্রাউজিং ওপেন করবেন। এখানে যদি আমি HTML এর কোড লিখে দেখেন, HTML লেখার পরে ইন্টারপ্রেস করে দেখেন, অটোমেটিকলি ট্যাগটি আমার ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ হয়ে গেছে। দেখতেছেন HTML এর ওপেনিং ট্যাগ এন্ড HTML এর ক্লোজিং ট্যাগ, HTML এর ওপেনিং ট্যাগ এবং HTML এর ক্লোজিং। তো এর ভিতরে থাকে কি, HTML এর হেডিং ট্যাগ, তারপর এর ভিতরে থাকে টাইটেলের ভিতরে থেকে আপনি যদি লিখতে পারেন দিস ইজ এ টাইটেল। সো আপনি এখানে HTML, তারপর এখানে থাকবে বডি। সো বডির ভিতরে আপনি যা কিছু লেখেন না কেন, কোড লেখেন না কেন, এগুলা সবগুলা বডির ভিতরে থাকে। তো আপনি টাইটেলটা এখানে শো করবে, আপনি ব্রাউজারের মাধ্যমে ওপেন করে, জাস্ট আপনি এখান থেকে ওপেন করে আপনি জাস্ট, যদি এখানে লাইভ সার্ভারের মাধ্যমে কাজ করতে হয়, সো এখান থেকে আপনি লাইভ সার্ভারটা ইনস্টল করে নেবেন। লাইভ সার্ভারটা ইনস্টল করে নেবেন। দেখেন লাইভ সার্ভারটা ইনস্টল করে নেবেন। জাস্ট আপনি জিনিসটা কাজ করতেছেন, অটোমেটিকলি লাইভ সার্ভারের মাধ্যমে এটা কি হবে, যে রান হয়ে যাবে। তো আপনি এখান থেকে রিলোড বা রিফ্রেশ করা লাগবে না। সো এটা একটা কমপ্লিট ব্রয়লার প্লেট। সো এই প্লেটটি ক্লিক করার পরে যাতে অটোমেটিকলি চলে আসে, এর জন্য এক্সটেনশন আছে। এই কোডটা আপনি বারে লিখবেন না। HTML এ জাস্ট আপনি এই ফর্মুলাটা বা স্ট্রাকচারটা মনে রাখলেই দেখা গেল আপনি HTML এর কোড লিখতে আপনার জন্য সহজ হবে। তো HTML এর লাইভ সার্ভার দেখেন, লাইভ সার্ভার আছে, লাইভ সার্ভার প্রিভিউ আছে, বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন ধরনের HTML লাইভ সার্ভার, তারপর আছে আপনি বিভিন্ন ধরনের এক্সটেনশন, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন আছে, PHP, জাভাস্ক্রিপ্ট, জাভা, পাইথন, সি, আপনি যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখেন না কেন, এক একটা এক্সটেনশন আছে। তো আমি যেহেতু HTML নিয়ে কথা বলতেছি, তো HTML এক্সটেনশন নিয়ে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে। সো এই ভিডিওতে এতটুকুই জাস্ট। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে HTML এর আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সো বেস্ট অফ লাক।